নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে সকলকে স্বাগত। মকর রাশি। মকর রাশি অধিপতি শনিদেব, কর্মফলদাতা। আমাদের ভালো ভালো কর্ম বা খারাপ কর্মের ফলদাতা শনিদেব। শনিদেবের নামে লোকে ভয় থাকে, সন্ত্রস্ত থাকে। সাড়ে সাতি চলে, ঢাইয়া চলে বা দশা চলে। আমরা সবসময় ভাবি এই সাড়ে সাতি ঢাইয়া বা দশা চলাকালীন কিছু হবে না, তো সবসময় একটা আমরা আতঙ্কে থাকি। বা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, শনিদেব তার জন্য শাস্তিও দিয়ে থাকেন আমাদের। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের সাড়ে সাতি ঢাইয়া বা দশা চললে, যাই চলুক না কেন, আমরা কি করব? আমরা চেষ্টা করব সব সময় গরিব দুঃখীকে সাহায্য করা, হেল্প করা, তাদের পাশে থাকা। তাতে কি হয়, সাড়ে সাতি বলুন, ঢাইয়া বলুন, দশা বলুন, কিছুটা কষ্ট লাঘব হয়। তাতে শনিদেব কিছুটা সন্তুষ্টও হন, অনেকটা ভালো থাকা যায়। তো আমি বলবো বন্ধুরা, আপনাদের সাড়ে সাতি চলুক, ঢাইয়া চলুক বা দশা চলুক, আপনারা চেষ্টা করুন গরিবদের হেল্প করুন, কিছু সাধ্য মতন পারলে দান করুন। তাতে আপনার নিজের ভালো হবে, শনিদেবকে সন্তুষ্ট এতে রাখা যায়, তাকে ঠান্ডা করে রাখা যায়, কিছুটা কষ্ট লাঘব হয় আমাদের। আজকের আমি যে ভিডিওটা করব, এই ভিডিওটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের ভিডিও, 90 দিনের প্রেডিকশান। এই 3 মাসের প্রেডিকশানে মকরের মানুষেরা কতটা ভালো থাকবেন, কোন গ্রহের যুগে আপনারা ভালো থাকবেন বা কোন গ্রহ খারাপ ফল দেবে, আমি এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন গ্রহদের থেকে সাবধান থাকবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো। এই 3 মাসে মঙ্গল গুরু বৃহস্পতির যোগ তৈরি হবে। শনি মহারাজ এই মাসের 29 তারিখে বক্রি হবে। জুন মাসের 29 তারিখে বক্রি হবে। বলা যায় জুলাই মাস থেকেই বক্রিটা হচ্ছে। সূর্য এই 3 মাস নিজের রাশিতে আসবে এবং আবার গ্রহণযোগও তৈরি হবে এই মাসের কেতুর সঙ্গে থাকার কারণে। বুধও আবার বক্রি হচ্ছে। ফের শুক্রদেবও নিচস্থ হবে, কেতুর সাথে বসবে এবং মকরের মানুষদের কেতুর সঙ্গে শুক্রদেব নিচস্থ হবে, কেতুর সাথে বসবে। এখানেও কি হবে, মকরের মানুষদের পরস্পরের মধ্যে রিলেশনে বা লাভ লাইফে বা প্রফেশনাল লাইফে প্রবলেম থাকবে। তারপর শুক্র আবার নিজের ঘরে চলে যাবে। এই সমস্ত কিছু চলতে থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেপ্টেম্বর মাস আসবে, তার মধ্যে চন্দ্রগ্রহণও থাকবে। দেখুন 3 মাসের মধ্যে অনেক কিছুই ঘটতে চলেছে। মকর রাশি, মকর লগ্নের মানুষদের জন্য 3 মাসের প্রেডিকশন বেশ গুরুত্বপূর্ণ। জুলাই মাসে শনি বক্রি হচ্ছে 29শে জুন থেকে। সেকেন্ড হাউসে অবস্থান করবে ধনভাবে। মঙ্গলও জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত 4th হাউসে থাকবে। নিজের ঘরে বসে মাসের প্রথম 12টা দিন স্ট্রং থাকবে। মঙ্গল আপনার 11th হাউস, আয়ভাবেরও মালিক। 11th হাউসে মঙ্গল মানুষকে সৌভাগ্যযুক্ত, বলশালী করে তুলবে, ধৈর্যশালী করে তুলবে এবং এই 12টা দিন আপনি যেহেতু 4th হাউসে আসি, মকরের 4th হাউসে থাকলে কি হবে, আপনি জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনবার চেষ্টা করলে আপনি 12টা দিনের মধ্যে কিনতে পারেন। বা আপনি যদি মনে করেন আপনার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছেন, আপনি 12 দিনের মধ্যে কাজ করিয়ে নিতে পারেন। শনি বক্রি হচ্ছে কুটুম্বভাবে, অর্থাৎ সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্বভাব। কুটুম্বভাবে বসে ফ্যামিলির মধ্যেও একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো বন্ধুরা, এটা যেহেতু শনি বক্রি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের জন্ম ছকের পজিশন অনুযায়ী আপনারা কিছু, এই যে আপনি কনস্ট্রাকশনের কাজ বলুন বা জায়গা জমি ফ্ল্যাট কিনবেন, এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আপনার জন্মছকের পজিশন অনুযায়ী।
জন্মছকের পজিশন কেমন থাকবে তার উপর নির্ভর করে আপনি এগুলো পারচেস করতে পারেন। তো সেক্ষেত্রে জন্মছকটা আপনারা দেখে নেবেন। 7 জুলাই শুক্র আপনার 7th হাউসে আসবে, সেখানে বুধ থাকছে 7th হাউসে, রাহুর দৃষ্টি থাকছে, শুক্র 5th হাউসে এবং 10th হাউসের অধিপতি, বিবাহের প্রবল যোগ থাকছে। যারা প্রেমের মধ্যে আছেন প্রেম ভালো চলবে, তবে এটাও খেয়াল রাখতে হবে রাহুর দৃষ্টি থাকছে 7th হাউসে। অপরজনের সন্দেহ, বদনাম, দূরে দূরে সরে যাওয়া বা আপনার সাথে স্বার্থ নিয়ে থাকা খেয়াল রাখতে হবে। সাবধান থাকবেন। যাদের পুরনো প্রেম বিবাহের চিন্তাভাবনা মাথায় থাকছে, যদি বিবাহ করার মানসিকতা থাকে তাহলে কথা এগোতে পারেন, কারণ 7th হাউস হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্র এবং সেখানে রাহুর দৃষ্টি পড়ছে এবং সেই ঘরে আবার শুক্র থাকছে। চন্দ্র, রাহু, শুক্র বিবাহ গ্রহ, সুতরাং বিবাহের জায়গাটা প্রবল থাকছে। ব্যবসা ভালো চলবে। বুধের সাথে শুক্রের সেই সাথে রাহুর দৃষ্টি, অর্থের ফ্লো বাড়বে, কিন্তু হাতে অর্থ থাকবে না, ব্যয় বেশি হবে। যারা সিরিয়াল করেন, নাটক করেন, মডেলিং করেন বা পার্লার আছে, সিঙ্গিং, ড্যান্সিং বা আপনারা গার্মেন্টসের দোকান আছে, জুয়েলারি, কসমেটিক্স ভালো চলবে, ভালো ব্যবসা চলবে। 5th হাউসের অধিপতি শুক্র বুধের সাথে থাকার কারণে এডুকেশনের দিকটা খুব ভালো হবে। নিজের চেষ্টায় আপনি এগোবেন, নিজের পরিশ্রমে এগোবেন, পরিশ্রম একাগ্রতা থাকায় সেই সাথে আপনি এগোবেন, কিন্তু সেই সাথে লেজিনেসও কাজ করবে। এবং মাথায় রাখতে হবে যে শনিদেব বক্রী থাকছে, শনিদেব লেজিনেস করাবে, আপনার কিছুটা ভালো লাগছে না, কিছুটা ঢিলেমি এরকম চলবে, তার মধ্যেও আপনি কিন্তু নিজের চেষ্টায় এগোবেন। তো শুক্র 7th হাউসে প্রায় 1 মাস থাকবে। যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন জুলাই মাসে ভালো ফল আপনারা আশা করবেন। 10th হাউস শুক্রের ঘর, কেরিয়ারের জায়গাটা আপনাদের ভালো থাকবে। 12 জুলাইয়ের পর মঙ্গল 5th হাউসে গুরুর সাথে যুতি করবে। মকরের যে বৃহস্পতি, মকরের 3rd হাউস 12th হাউসের অধিপতি, 3rd হাউস ও 12th হাউসের অধিপতি বৃহস্পতি, এবং মঙ্গল ও 4th হাউস 11th হাউসের অধিপতি। যারা বিদেশে যাবার চিন্তা ভাবনা করছেন অনুকূল সময়, স্টুডেন্টদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভালো। দীর্ঘ সময় ধরে মঙ্গল 5th হাউসে থাকবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন অনুকূল সময় আপনাদের এই সময়টা। নেগেটিভ যেটা হবে সেটা প্রেমের ক্ষেত্রে ইগো কাজ করবে, নিজেকে ওয়েটে রাখা, মেজাজে কথা বলা আপনাকে সহ্য করতে, কিন্তু এগুলো আপনাকে সহ্য করতে হবে। রিলেশনশিপ নিয়ে আপনাকে এগুলো সহ্য করতে হবে। ইগো, একটু মেজাজ হারিয়ে কথাবার্তা বলা, প্রেমের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেবে। মঙ্গল আয়ভাবের অধিপতি বৃহস্পতি, রাহু, শনির দৃষ্টি থাকছে আয়ভাবে। আয় বৃদ্ধি ঘটবে, আয়ের ক্ষেত্রে বাধাও থাকবে শনিদেবের বক্রতার কারণে। এই সময় আপনি নতুন বিজনেস শুরু করতে পারেন, নতুন নতুন আয় ইনকাম বাড়বে শনির বক্রতার কারণে। আপনার জন্মছকে শনির পজিশন খারাপ থাকুক বা ভালো থাকুক, শনির পজিশন যেমনই থাকুক না কেন, আপনাকে দেখে নিতে হবে যে আপনার জন্মছকে পজিশনটা কেমন আছে, তার উপর সব কিছু নির্ভর করছে। 16 জুলাই সূর্য 7th হাউসে আসবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। যতক্ষণ বুধ শুক্র ছিল 7th হাউসে সব ঠিক ছিল। 16 জুলাই রবি আসার সঙ্গে সঙ্গে ইগো প্রবলেম দেখা দেবে। রবি অষ্টম অধিপতি 7th হাউসে বসবে। আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে জেনে বুঝে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা চলবে। 19th জুলাই অর্থাৎ 19শে জুলাই বুধ অষ্টমভাবে আসবে। একমাত্র গ্রহ বুধ অষ্টমভাবে ভালো ফল দিয়ে থাকে। অর্থের ক্ষেত্রে এবং অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অনেকগুলো রাস্তা আপনাদের খুলে যাবে। 3rd হাউসে রাহু ভালো ফল দিয়ে থাকে, আগেও আপনাদের বলা হয়েছে 3rd হাউসে রাহু ভালো ফল দেবে। এবং ভাগ্যস্থানে কেতু থাকার জন্যে যতটা আপনাদের ধার্মিক হতে হবে, ধর্মের দিকে মন দিতে হবে। ধর্মের দিকে যেহেতু 9th হাউসে কেতু থাকার কারণে আপনাদের ধার্মিক হতে হবে। ছোট ছোট
তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে হবে, ধর্মের দিকে থাকতে হবে, এবং তাতে কী হবে, আপনাদের অনেক পজিটিভ অনেক কিছু লক্ষ্য করা যাবে। শুক্রদেব 30শে জুলাই 8th হাউসে আসবে। 10th হাউস 5th হাউসের অধিপতি। 8th হাউসে আসবে। যে সমস্ত স্টুডেন্টরা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, 8th হাউসে তারা ভালো ফল পেয়ে থাকবে। ম্যারিড লাইফ রিলেশনশিপের কারক শুক্র আগস্ট মাসটা অনিশ্চয়তায় ফেলবে। ছোট ছোট ঝামেলা, অভিমান, অশান্তিতে ভুগতে হবে। আপনার যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, খেয়াল রাখতে হবে এই জায়গাটা। কারণ 29শে জুলাই বুধ বক্রী হবে। বুধ বুদ্ধির কারক, ভাগ্যস্থানের অধিপতি, 6th হাউসের অধিপতি অষ্টমভাবে বসবে। সেখানে বক্রী শনিরও দৃষ্টি থাকবে। বুধ স্কিল রিলেটেড প্রবলেম, হেডেক ইস্যু, তাড়াহুড়ো করে ছোট ছোট প্রবলেম মেটাতে গিয়ে বড় প্রবলেমে পড়ে যাবেন, এগুলো চলবে। বুধ বক্রী থাকাকালীন স্কিন প্রবলেম, অজীর্ণতা, মাঝে মাঝে মাথা ঘুরবে, মুখে রাব ভাষা চলে আসবে। বৃষ রাশিতে বসে মঙ্গলের দৃষ্টি থাকছে অষ্টমে। আপনার মধ্যে ওভার কনফিডেন্স এনার্জি কাজ করবে। আবার এদিকে 2 বক্রী গ্রহের দৃষ্টি থাকলে 29শে জুলাইয়ের পর থেকে 20 আগস্ট পর্যন্ত আপনার জীবনে অস্থিরতা কাজ করবে। 16ই আগস্ট সূর্য নিজের ঘরে গোচর করবে, ফলে 20 আগস্টের পর অস্থিরতা কাটবে। বুধ বক্রী থাকাকালীন ম্যারিড লাইফে সমস্যা তৈরি হবে, বিজনেসে সমস্যা দেখা দেবে। সবচেয়ে খারাপ প্রভাব পড়বে ইমেজের উপর। মকরের মানুষেরা সবসময় চায় আমি নিজে ঠিক থাকব, কেউ যেন আমার উপর আঙুল না তোলে। এই সময় পিতার হেলথের দিকে আপনাকে নজর দিতে হবে। কর্মস্থলে শত্রু তৈরি হবে, চোখ কান খোলা রাখবেন। ব্যবসা ক্ষেত্রে ছোট ছোট সমস্যা তৈরি হবে। এই সময়ে নতুন ব্যবসা করা বা জব চেঞ্জ করা ঠিক হবে না। 24 আগস্ট শুক্র কন্যা রাশিতে আসবে, যেটা শুক্রের নিচস্থ ঘর। মঙ্গল আসবে মিথুন রাশিতে। শুক্র নিচস্থ থাকবে কেতুর সাথে। কেতু শুক্র বিপরীত পরিস্থিতির গ্রহ। শুক্র ভোগকারক গ্রহ, কেতু যোগকারক গ্রহ। শুক্র ম্যারিড লাইফ রিলেশনশিপকে অনিশ্চয়তায় ফেলবে, পড়াশোনার জায়গাটা ডিস্টার্বে ফেলবে। কেতু শুক্র বিপরীত গ্রহ, এদের জুতি ভালো মানা হয় না বা ভালো বলা হয় না। আবার শুক্র নিচস্থ 5th হাউসের অধিপতি শুক্র নিচস্থ থাকায় এবং ভাগ্যভাবে নিচস্থর ফলে রিলেশনশিপ আর ম্যারিড লাইফে আগস্ট মাস চাপে রাখবে। পিতার শরীর স্বাস্থ্য, আবারও বলছি, পিতার শরীর স্বাস্থ্য খেয়াল রাখবেন। ভাইটাল কোনো অসুখ যদি শরীরে থেকে থাকে সেক্ষেত্রে অনেকটা সতর্ক থাকবেন, ডাক্তারের পরামর্শে থাকবেন। বসের সাথে রিলেশন নষ্ট হবে এবং আপনার গুরুজনের সাথেও সম্পর্ক নষ্ট হবে। আগস্ট মাসটা আপনাদের অনেকটা চাপে রাখবে। আগস্ট মাসটা অনেকটা খেয়াল করে দেখে শুনে চলবেন বন্ধুরা। 16ই আগস্ট সূর্য 9th হাউসে যাবে এবং 17ই আগস্ট শুক্রদেব 10th হাউসে যাবে। সূর্যদেব 9th হাউসে সূর্য যাবে, সেখানে কেতু অবস্থান করছে, ফলে গ্রহণ দোষ তৈরি হচ্ছে। সূর্যকেতু গ্রহণ দোষে পিতার স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অলরেডি হেলথ ইস্যু যদি চলতে থাকে তো এই সময় খুবই সতর্ক থাকতে হবে। এই সময় ভাগ্য অনেকটাই ডিস্টার্বে রাখবে। ভাগ্য আপনার অনুকূলে থাকবে না, আপনার বসের সাথে রিলেশন ঠিকঠাক থাকবে না, এর প্রভাব কর্মের ওপর পড়বে। এই প্রবলেম শুরু হবে আগস্টের মোটামুটি ফার্স্ট উইক থেকে শুরু হবে। এই সময় আপনি কি করবেন, সূর্যদেবকে জল আপনি অর্পণ করুন, তাতে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেম কিছুটা হলেও অনেকটা প্রবলেম কাটিয়ে উঠতে পারবেন। সূর্যদেবকে জল অর্পণ করুন, সূর্যদেবায় নমঃ বলে জল অর্পণ করুন, তাতে আপনার ভালো হবে। প্রত্যেক দিন পারলে চেষ্টা করুন, এতে খুব ভালো ফল পাওয়া যায়। শুক্র 17 তারিখ নিজের ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। মকরের 10th হাউস, পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। খুবই ভালো সময় যাবে। আগস্ট মাসে যে প্রবলেমগুলো শুরু হয়েছিল, নিজের বুদ্ধিতে, নিজের স্কিলে নিজেই সমস্যা মেটাতে পারবেন। নিজের ঘরে কোনো গ্রহ অবস্থান করলে
সেখানে খুব ভালো ফল দিয়ে থাকে। কেরিয়ারে উন্নতি বা প্রমোশন, ব্যবসায় উন্নতি, আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা হবে। 10th হাউসে বসে শুক্রের দৃষ্টি থাকবে। 4th হাউসে গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট পারচেস করার সুযোগ থাকছে। ইনভেস্ট করবেন বুঝে, যেটা বুঝবেন, যেটা আপনি বোঝেন যে এখানে ইনভেস্ট করলে ঠিক আছে, আমি 2 পয়সা পেতে পারি, আপনি সেখানে ইনভেস্ট করবেন। যেখানটা বোঝেন না সেখানে কিন্তু ইনভেস্ট করবেন না। আপনাদের খেয়াল রাখতে হবে আপনার জন্মছকের পজিশন কেমন। শনি এখন বক্রী অবস্থায় আছে। এই 3 মাস কতটা ভালো থাকবেন, কি কি প্রবলেম ফেস করতে হবে, সবটাই ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। কুম্ভ রাশিতে বসে শনির দৃষ্টি থাকছে 3rd হাউসে। কতটা কি পারচেস করতে পারবেন আপনার জন্মছকই সেটা বলে দেবে। শুক্রের পজিশন ভালো থাকে, প্রেমের জায়গাটা ভালো হচ্ছে, পড়াশোনা ভালো হবে, হায়ার স্টাডি ক্ষেত্রেও ভালো থাকছে। আপনাদের মধ্যে এনার্জি থাকবে, কনফিডেন্স থাকবে, তারই মধ্যে ঝিমিয়ে যাওয়া লেজিনেস, প্রেমের জন্য আপনাদের ভিতরে ভিতরে মানসিক অশান্তি কাজ করবে। নেগেটিভিটা বক্র শনির জন্য, ধরুন আপনাদের এই প্রেমের জন্যে যে মানসিক অশান্তি ভেতরে চলবে, এই নেগেটিভিটিটা কিন্তু বক্র শনির জন্যই হবে। বুধ বক্রী ছিল, সেই সঙ্গে শনি তো আছেই। আগস্টে অনেকটাই চাপে ছিলেন এবং সেপ্টেম্বরে ভালো থাকবেন। সন্তান চঞ্চল থাকবে, এডুকেশনে মন থাকবে না, বাবা মাকে গাইড দিতে হবে। যে সমস্ত বোনেরা মা হতে চলেছেন, গুরুজনদের কথা শুনে চলাফেরা করবেন। দৌড়ঝাঁপ বেশি করা ঠিক হবে না এই মুহূর্তে। আপনারা শনির মানুষ, শনি বক্রী থাকছে, এটা খেয়াল রাখবেন। 18 তারিখ চন্দ্রগ্রহণ, নেগেটিভ কিছু থাকছে না। যেটা সতর্ক থাকতে হবে, ওভার কনফিডেন্স হলে চলবে না। কমিউনিকেশন ঠিক রাখতে হবে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং আপনার কথাবার্তা, আপনার মুখের ভাষাটাকে ঠিকঠাক রাখবেন এবং ফ্যামিলির মধ্যে চেষ্টা করবেন শান্তি বজায় রাখা এবং যতটা পারবেন রিলেটিভদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। রিলেটিভদের বেশি পাত্তা দেবেন না, বেশি মাখামাখি করবেন না, দূরে থাকার চেষ্টা করবেন। 22শে সেপ্টেম্বর বুধ নিজের ঘরে থাকবে। কন্যা রাশি বুধের উচ্চ ঘর, ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের ভালো হবে। সেই সঙ্গে কেতু থাকায় আপনাকে ধার্মিক হতে হবে, ধর্মের দিকে মন দিতে হবে। একটু আপনাকে যেটা করতে হবে, একটু হরিনাম করতে হবে বা হনুমান চালিসা আপনি পাঠ করুন, তাতে আপনি ভালো থাকবেন। তবেই কিন্তু আপনি পজিটিভ কিছু তুলে আনতে পারবেন। আরও দেখুন 2-6-10 কানেকশান 17 তারিখ, যেটা 17 তারিখ থেকে অনেক কিছু আপনার বদল আসবে। 2-6-10 কানেকশান বলতে এখানে 2 তারিখ, সেকেন্ড হাউস হচ্ছে শনির ঘর, 6th হাউসে মঙ্গল থাকছে এবং 10th হাউসে শুক্র থাকছে। এই 2-6-10 যে কানেকশান 17 তারিখ থেকে অনেক কিছু আপনার বদল আসবে। যদি জব চেঞ্জ করতে চান, সেই জায়গাটা ভালো হচ্ছে। নতুন জব বলুন, নতুন প্রমোশন ধরুন হলো, আপনার এক্ষেত্রে এই সময় থেকে যথেষ্ট আপনি ভালো থাকবেন। কিন্তু সবটাই, আমি বারবার বলছি, সবটাই কিন্তু জন্মপত্রিকার ওপর, আপনার জন্মছকে গ্রহের অবস্থানটা কেমন আছে তার উপর নির্ভর করে কিন্তু সবটাই ডিপেন্ড করছে তার ওপর। বন্ধুরা, এই 3 মাসের প্রেডিকশান আপনারা দেখুন, ভিডিওটা শুনুন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।